হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জিলেট 2024-এর তোমাদের যে সিলেবাসটা আছে সেটা পুরোটা ডিসকাস করব। নাম্বার প্যাটার্ন, যে নতুন নাম্বার প্যাটার্ন এসেছে সেইটা পুরো তোমাদের ডিসক্রাইব করে বলবো, ঠিক আছে? কারণ এটা একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে? আর সিলেবাসটা তোমাদের কী কী থাকছে সেটাও আজকের ভিডিওতে বলবো, ঠিক আছে? সো দেখো, ভিডিওটা শুরু করছি বেশি দেরি না করে, ঠিক আছে? সো দেখো, এখানে তোমরা দেখো দেখতেই পাবে, ঠিক আছে? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এক মিনিট, দেখো এখানে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর বিএসসি। মানে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, বিএসসি করে থাকো, তোমরা কিন্তু জিলেটে বসতে পারবে ইঞ্জিনিয়ারিং করার জন্য, ঠিক আছে? এইবারে দেখো এখানে আছে দুটো, এখানে তোমাদের দুটো জিনিস আছে। একটা আছে তোমাদের ক্যাটাগরি 1, ঠিক আছে? আর একটা আছে তোমাদের ক্যাটাগরি 2, ঠিক আছে? এক মিনিট, দেখো এখানে আছে, দেখো ক্যাটাগরি 2 দুটো আছে, একটা আছে ক্যাটাগরি 1, একটা আছে ক্যাটাগরি 2, ঠিক আছে? সো তোমাদের দেখো ক্যাটাগরি 1-এ, দেখো ক্যাটাগরি 1-এর ব্যাপারটা তোমরা বললে তোমরা বুঝতে পারবে। দেখো ক্যাটাগরি 1-এ প্রথমে আছে দেখো ম্যাথামেটিক্স। কি বললাম? ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে ক্যাটাগরি 1-এ কী থাকবে? দেখো ক্যাটাগরি 1-এ ম্যাথামেটিক্স থেকে থাকবে টোটাল 30 নাম্বার। কত নাম্বার? 30 নাম্বার, ঠিক আছে? সো তোমাদের এখানে 30 নাম্বার থাকবে, ঠিক আছে? সো 30 নাম্বার থাকলো। এখানে দেখো প্রত্যেকটা মার্কস তোমাদের 1 নাম্বার করে থাকবে, মানে 30টা কোশ্চেন মানে 30 নাম্বার, ঠিক আছে? আর এখানে কি আছে? নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং দেখো এখানে দেয়া আছে, নেগেটিভ মার্কিং দেখো দেয়া আছে 1/4, মানে 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? এটা হলো ক্যাটাগরি 1-এর কথা। সিমিলারলি নিচে তোমরা এখানে দেখতে পাবে ফিজিক্স লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে? ফিজিক্স। এখানে তোমাদের ফিজিক্স লেখা আছে। ফিজিক্সে দেখো কত আছে? এখানে 25, মানে 25টা কোশ্চেন থাকবে 1 নাম্বারে করে, মানে এখানেও 25 নাম্বার। সিমিলারলি এটাতেও নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল হলে 1টা। সিমিলারলি তোমাদের দেখো এখানে কি আছে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি কটা আছে? কেমিস্ট্রি এখানে দেখো 15টা কোশ্চেন আছে। ইচ কোশ্চেন কত নাম্বারে? 1 নাম্বারে, মানে কত? 15 নাম্বার, ঠিক আছে? তো এটা হয়ে গেল 15 নাম্বার। সিমিলারলি মাইনাস থাকবে 1/4, মানে 4টে ভুল হলে 1টা, তো 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? এরপরে দেখো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এখানে করা থাকবে 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন 10 নাম্বার, ঠিক আছে? এগুলো নেগেটিভ মার্কিং আছে। সো এরম করে ক্যাটাগরি 1-এ তোমাদের টোটাল নাম্বার এসে দাঁড়ালো কত? 80, মানে 80টা কোশ্চেন 80 নাম্বার, ঠিক আছে? এটা হয়ে গেল। এবারে আসছে আমাদের ক্যাটাগরি 2, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্যাটাগরি 1-এ দেখো এখানে কি লেখা আছে? ক্যাটাগরি 1-এ দেখো লেখা আছে ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, ঠিক আছে? মানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা 2 নাম্বারে করে থাকবে। তারপরে কি বলেছে দেখো? নো নেগেটিভ মার্কস, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? তো এই ক্যাটাগরি 2টা হচ্ছে বোঝার আছে, তোমরা একটু ভালোভাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এইখানে দেখো কি বলেছে? নাম্বার অফ কোশ্চেন, ঠিক আছে? নাম্বার অফ কোশ্চেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আছে 10টা কোশ্চেন 2 নাম্বার করে, মানে কত হলো? 20 নাম্বার। ফিজিক্সের কত আছে? ফিজিক্সের 5টা কোশ্চেন আছে 2 নাম্বার করে, 10 নাম্বার। তাহলে টোটাল কত হলো? 20। সিমিলারলি দেখো এখানে কেমিস্ট্রির 5টা কোশ্চেন আছে, মানে 2 নাম্বার করে 10, ঠিক আছে? মানে টোটাল আমাদের এখানে কত নাম্বার হলো? তোমাদের এখানে টোটাল তাহলে কত নাম্বার হলো বলো? ঠিক আছে? সো তোমাদের এখানে দেখো, এখানে তোমাদের টোটাল হচ্ছে কোশ্চেন সংখ্যা হয়ে গেল 20টা। কত হলো? টোটাল কোশ্চেন সংখ্যা হয়ে গেল তোমাদের এখানে 20টা, ঠিক আছে? মানে কত নাম্বার হয়ে গেল? 40 নাম্বার, তাই না? তো 40 নাম্বার যখনই তোমাদের এখানে হয়ে গেল, তার টোটাল তোমাদের নাম্বারটা কত দাঁড়ালো? কোশ্চেন তোমাদের থাকবে হচ্ছে 100, এখানে দেখো কোশ্চেন তোমাদের থাকবে হচ্ছে 100খানা, সেখানে তো তোমাদের নাম্বার থাকবে 120 নাম্বার, ঠিক আছে? সো এটা তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা। এইবারে ব্যাপারটা আসছে ক্যাটাগরি 2-তে তোমাদের কীরকমভাবে আনসারটা দিতে হবে, কেন এখানে 2 নাম্বার আছে সেটা দেখো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে দেখো নিচে দেখো লেখা থাকবে, দেখিয়ে দিচ্ছি আমি, পুরো পিডিএফটা সব লেখা আছে, ঠিক আছে? দেখো এইটা দেখো, এইটা হচ্ছে ক্যাটাগরি 1-এর, ঠিক আছে? ক্যাটাগরি 1 যেখানে আমাদের তোমাদের 1 নাম্বার করে প্রতিটা ছিল। সো এখানে দেখো কি লিখেছে? অনলি 1 অপশান ইজ কারেক্ট, মানে 4টে অপশানের মধ্যে শুধুমাত্র একটা অপশানই কিন্তু সঠিক হবে, ঠিক আছে? সেই সঠিকটা যদি নির্বাচন করতে পারো তুমি 1 নাম্বার পাবে, ঠিক আছে? এইখানে দেখো নিচে লিখেছে দ্য রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্কস ফর ইচ কোশ্চেন। তুমি যদি ঠিক করো তাহলে 1 নাম্বার পাবে, ঠিক আছে? নিচে দেখো ইনকারেক্ট রেসপন্স
উইল ইয়েল্ড 1/4 মানে 25% নেগেটিভ, মানে 4টে ভুল হলে একটা 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন তুমি ভুল করো, 4টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার করে কাটা যাবে। ঠিক আছে, এরপরে দেখো ফর এনি কম্বিনেশন মোর দেন one option win even if the contains the correct option that set it treated is incorrect। ঠিক আছে, তুমি যদি দুটো কোনো দাও তাহলে সেখানে কিন্তু তোমার মাইনাসই হবে। ঠিক আছে, এইবারে দেখো নো অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল বি ফেচ 0, মানে তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট না করো তোমার কিন্তু সেখানে 0 মার্কস, অবভিয়াসলি তুমি অ্যাটেম্প্ট করে নেবে তোমার 0ই হবে। এইবারে দেখো মেন ফান্ডটা যেটা আসছে তোমাদের সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 2। এখানে দেখো দিয়ে আছে ক্যাটাগরি 2। ঠিক আছে, এইখানে দেখো কি আছে, প্রথমে কি লেখা আছে, 1 or more অপশন ইজ কারেক্ট, মানে ক্যাটাগরি 2র যতগুলো কোশ্চেন থাকবে সেখানে কিন্তু একটাও ঠিক হতে পারে বা একটার বেশিও ঠিক হতে পারে। ঠিক আছে, ওই জন্য কিন্তু এখানে কিন্তু 2 আছে, 2 নাম্বার করে পাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো নিচে কি লেখা, মার্কিং অল কারেক্ট অপশন অনলি উইল ইয়েল্ড 2 মার্কস। ঠিক আছে, তুমি যদি সবগুলো সঠিক, যতগুলো সাপোজ ধরে নাও একটা কোশ্চেন আছে সেখানে দুটো ঠিক আছে, তুমি যদি দুটোই যদি ঠিক দাও তবেই তুমি কিন্তু সেখানে 2 নাম্বার পাবে। ঠিক আছে, এইবারে দেখো এই নিচের এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি লিখেছে দেখো, ফর এনি কম্বিনেশন অফ আনসার কন্টেনিং 1 or more ইনকারেক্ট অপশন দ্য সেড আনসার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট। ঠিক আছে, সাপোজ ধরো তুমি একটা কোশ্চেনে দুটো ঠিক আছে, তুমি একটা সঠিক করলে আরেকটা ভুল করে দিলে, তার মানে কিন্তু তুমি কিন্তু এখানে কিন্তু 0 পাবে। ঠিক আছে, তুমি কিন্তু কোনো উত্তর তোমার ঠিক হবে না। ঠিক আছে, সাপোজ এর দাগ, ঠিক আছে দাঁড়া আমি এখানে বলে দিচ্ছি ভালো করে, দেখো সাপোজ ধরো এর দাগ ঠিক আছে, বি এর দাগ ঠিক আছে, তুমি এর দাগে দাগ দিলে কিন্তু বি এর দাগে দাগ দিলে না, তুমি সি এর দাগে দাগ দিয়ে দিলে, তার মানে কী হবে, তোমার পুরো নাম্বারটাই তোমার কাটা হয়ে যাবে। ঠিক আছে, তুমি কিন্তু কোনো নাম্বার পাবে না। তুমি যদি এর দাগটা যদি সঠিক হয়েও থাকে, তুমি যদি বি এর দাগ যদি না দাও, বিটাও যদি সঠিক হয় কিন্তু তুমি বি দিলে না, তুমি সি এ দিলে, তার মানে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। ঠিক আছে, সো এটাই হয়ে গেল এর মোদ্দা কথা। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, কি বলেছে দেখো, ফর particularly correct answer when all correct options are not marked and also no correct option are marked, marks awarded will be 2 into number of correct option marked by total number of actual correct answer। সাপোজ ধরে নাও তোমার এখানে মানে দুটো আছে, দুটো তোমাদের কারেক্ট অপশন হবে, তুমি একটাই দিলে। ঠিক আছে, তার মানে তোমার ব্যাপারটা কীরকম দাঁড়াবে, কোশ্চেনটা মার্কিং হবে 2 into 1 ডিভাইড বাই 2। ঠিক আছে, তার মানে কত হবে, এখানে 1 নাম্বার পাবে, 1 হয়ে গেল টোটাল, তুমি এখানে কত নাম্বার পাবে, 1 নাম্বার। ঠিক আছে, তো তোমাদের এরমভাবে কিন্তু এই সূত্রটা মেনে কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের মার্কিংটা হবে। ঠিক আছে, যেটা এখানে সূত্রটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এই সূত্রটা মেনে কিন্তু তোমাদের এখানে নাম্বারটা তোমাদের দেবে। ঠিক আছে, সিমিলারলি নো অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেচ 0 মার্কস। ঠিক আছে, সো কোনো নাম্বার তুমি যদি না অ্যাটেম্প্ট করো সেটা তুমি 0 মার্কসই পাবে। ঠিক আছে, সো এইটা হয়ে গেল মোদ্দা কথা এর নাম্বার প্যাটার্নটা। এবারে আসছে সিলেবাসটার ব্যাপারটা। ঠিক আছে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ভাই মেসেজ, আমাকে নিজের পার্সোনাল নাম্বারও দেওয়া আছে চ্যানেলে, সেখানে তোমরা যে কন্ট্যাক্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, এবারে আসছে তোমাদের সিলেবাস। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি অবভিয়াসলি যে জয়েন করো, সেখানে কিন্তু তুমি সমস্ত পিডিএফ কিন্তু আগে পেয়ে যাবে। ঠিক আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে। এবারে চলো নেক্সট যাওয়া যাক আমাদের যে সিলেবাসটা। ঠিক আছে, সো এইটা হয়ে গেল আমাদের জিলেটের সিলেবাস। ঠিক আছে, তোমরা এটা পুরো একদম পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে। সো এটা দেখো ম্যাথামেটিক্সের সিলেবাস। ঠিক আছে, ম্যাথামেটিক্সে কী কী আছে দেখো বলে দিচ্ছি। এটা আছে ম্যাট্রিক্স আছে আপ টু 3 অর্ডার, ডিটারমিনেন্ট আছে, কমপ্লেক্স নাম্বার আছে। এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে আছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ভেক্টর অ্যালজেব্রা আছে, ডিফারেন্ট ক্যালকুলাস আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে, পার্শিয়াল ডিফারেন্স আছে। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল আছে, প্রবাবিলিটি আছে। ঠিক আছে, তো এইগুলো দেখো তোমরা সবই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ম্যাথ। ঠিক আছে, তোমরা যারা ডিপ্লোমা পড়েছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এবার দেখো ফিজিক্সের সিলেবাসটা দেখো, খুবই ভালো সিলেবাস। ফিজিক্সের সিলেবাসটা দেখো, ইউনিট ডাইমেনশন, কাইনেমেটিক্স, ল অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, ইলেকট্রিসিটি, সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স, থার্মাল এক্সপেনশন অফ সলিড। ঠিক আছে, এরপরে দেখো আরও কতগুলো আছে, সেটা হচ্ছে দেখো
ট্রান্সমিশন অফ হিট, থার্মোডাইনামিক্স, রিফ্র্যাকশন লাইট, লেন্স, ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, সবই তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে, এরপরে দেখো কেমিস্ট্রির সিলেবাসটা দেখো। কেমিস্ট্রিতে দেখো অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস, সল্ট, অক্সিডেশন, রিডাকশন, ইলেকট্রো কেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেটালজি, ওয়াটার। ঠিক আছে, এরপরে দেখো লাস্ট হচ্ছে এটা অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, এরপরে দেখো F-EEE সিলেবাস। ঠিক আছে, F-EEE সিলেবাসটা দেখো। প্রথমে আছে দেখো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফর্মার, ইলেকট্রিক্যাল মেশিন, ডিসি সোর্স অ্যান্ড সার্কিট, এসি সোর্স অ্যান্ড সার্কিট, বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যানালগ, ডিজিটাল। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এইটা পুরো সিলেবাস পিডিএফটা তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।